হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের দাদাভাই তোমাদেরকে গুড মর্নিং বলে দিল, কিন্তু এতটা আওয়াজ এসছে বলে তোমাদের দাদাভাইয়ের আওয়াজটাও মিউট করে দিলাম। কেন, বাইরের থেকে প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো। আর এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি। আজকে কিন্তু বৃহস্পতিবার, তো আজকে বাঁধাকপি কালকে রেখেছিল, তাই এই দেখো আলু দিয়ে ছোট ছোট করে আলু কেটেছি আর কি। দুখানা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে আর দুটো তিনটে আলু কেটে নিয়ে তারপরে দেখো বাঁধাকপি সিদ্ধ বসিয়েছি। আর এদিকে দেখো আটা মেখেছি। হ্যাঁ, সেটা তোমাদেরকে দেখাইনি যে মাখছি যে সেটা। আর এদিকে দেখো আটা কালকের ওই দুটো গোল্লা ছিল, দুটো না, ছোট্ট আর একটা ছিল, এই তিনটে মতো ছিল। আর এদিকে দেখো তারপরে চলে এসেছি রান্নায়। রান্না দেখো ভাত হয়ে গেছে, দেখো বাঁধাকপির তরকারি হয়ে গেছে, রুটি করে দিয়েছি, তোমাদের দাদাভাই খেয়ে হ্যাঁ কাজে চলে গেছে। তারপরেও দেখো চলে গেল। আর আমি এইদিকে দেখো টমেটোর চাটনি বসিয়েছি, কেন মেয়ে বলছিল একটু চাটনি করতে, তো পাঁচফোড়ন শেষ হয়ে গেছে, এমনি চিনি দিয়ে আর কি ফুটিয়ে দিলাম। আর এই বাটিটার মধ্যে দেখো টমেটোটা সিদ্ধ বসিয়েছিলাম, তা উতরে পড়ে গেছে। আর এদিকে দেখো বাসন অনেকগুলো জমেছে, মাজতে হবে, এখনও কিছু গোছায়নি ঘরদোর, তো এগুলো পরিষ্কার করব। আর এদিকে দেখো ডাল করব না, কেন কালকে না দেখো অল্প একটু ডাল ছিল, তো আমি ভাবলাম এটা আর ফেলবো কেন, বরং একটুখানি জল দিয়ে একটু গরম করে নিলেই হয়। তো একটুখানি জল দিয়ে তাই বাসি ডালটাই একটু গরম করে নেব, তা আমাদের হয়ে যাবে দুপুরে এই দিয়ে খাওয়া। তা সেটাই তোমাদের সাথে আর কি দেখাচ্ছিলাম যে একটুখানি গরম করে নেবো, হয়ে যাবে। চাটনিটাও দেখো হচ্ছে, আর একটু পরে চাটনিটাকে আর কি নামিয়ে দেবো। তারপরে দেখো তোমাদের দাদাভাই আবার ফোন করে বলল কি রান্না করেছো, আনছি ডাল আর বাঁধাকপির তরকারি, তা বললো তাহলে একটু রুকু পাঁপড় ভেজো। তাই একটুখানি দেখো একটুখানি ওই গোল গোল আর কি পাঁপড় এনেছিল, তো ওই পাঁপড়গুলো কটা ভেজে নিচ্ছি। আর কতগুলো না ব্যাট পাঁপড়ও আর কি ভেজে নেব। কী বলতো, নিরামিষ দিনগুলো হলে না খুব চাপ হয়ে যায়, নয় ভাজা পোড়া খেতে চায়, নয় মানে একটু চাটনি করো, মানে এরকম একটা বায়না লেগেই থাকে, জানো না কি বলবো বলো তো, কিছু বলার নেই। আর এদিকে বলে কি নিরামিষের দিন একটুখানি পদে পদে করে হলে না খেতেও ভালো লাগে বেশ। তারপরে দেখো বিকেলবেলায় আমি আবার চলে এসেছি, বিকেল না তখন খাওয়া দাওয়া করে দুপুরবেলায় তোমাদের দাদাভাই একটুখানি পাটিসাপটা খেতে চেয়েছিলো, তো চালের গুঁড়ো তো আমি আগের দিন করেই রেখেছি। আর এদিকে দেখো একটু কালাকাঁদ আনিয়ে নিয়েছি, আর একটা পাটালি গুড় আনিয়ে নিলাম। তো আজকে দুপুরবেলায় কাজের থেকে আসার সময় এইগুলো নিয়ে এসেছিলো, তো চলো এখন একটুখানি পাটিসাপটাও বানিয়ে নিই। আর এদিকে দেখো চালের গুঁড়ো দিয়েই আজকে করব, ভেবেছিলাম যে চালের গুঁড়ো দিয়ে করব, তাই চালের গুঁড়োটা তো আগের দিনই তো তোমাদেরকে দেখালাম যে গুঁড়ো করেই আর কি রেখেছি ধুয়ে টুয়ে। তো আর একটুখানি গরম জল করতে এসেছি। কি বলো তো, সত্যি কথা বলতে কি আমার পিঠে পায়েস করতে ইচ্ছে করে না, কেন বলো তো, তোমাদের দাদা ভাইয়ের খেয়ে না একদম সহ্য হয় না, জানো, খেলেই বলে কি গ্যাস হয়, অ্যাসিড হয়, এই হয় ওই হয়, ওই জন্য করতে ইচ্ছে করে না, ভাবি কি যে করবোই না ছাতের মাথা। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বলবে কি না একটু পিঠে পায়েস করতে পারো না, আবার এক এক সময় বলবে। তো কী করবো বলো, খেলেই গ্যাস হয়ে যায়, একটা খেয়েছে মানে খেতে মানে যেন আমি করা হয়ে গেছে করে টোরে, মানে যেই আমি আর কি করা হয়ে গেছে, তখন যেই একটা দিয়েছি অমনি বললো গ্যাস হয়ে গেছে। তো বলো পিঠে পায়েস করতে ইচ্ছে করে কারুর, মনে হয় আর করতে মানে কোনো বউ আর চাইবে না যে পিঠে পায়েস করি। তো যাই হোক, এই জন্যই মনে হয় আমার শাশুড়ি মা আর কি পিঠে পায়েসের ঘোর বিরোধিতা ছিল। পিঠে পায়েস আমি বিয়ের পর থেকে মানে আমার এই নিয়ে আর কি 6 বছর হলো বিয়ে, তো আমি বিয়ের প্রথম এসে দেখি কোনোদিন পিঠে পায়েস করিনি। আমি বলতাম কি তোমাদের বাড়িতে পিঠে পায়েস করো না, বলে কি পিঠে পায়েস করি না কেন জানো তো, এদের সহ্য হয় না কাউর, না বাবার সহ্য হয়, না আমার সহ্য হয়, না না তোমাদের দাদা ভাইয়ের কথা বলছে, বলে না শুভর সহ্য হয়, কাউরই আমাদের সহ্য হয় না। হ্যাঁ, তা পিঠে পায়েস করবো কি বলো তো, এরম করে বলতো। তো আমি বললাম কেন সহ্য হয় না কেন, বলে এদের আগাগোড়াই প্রথম থেকেই, হ্যাঁ এদেরকে প্রথমে বানাতো, তখন মানে শাশুড়ি ইয়াং ছিল, তখন বানাতো, বলে এরকম খেতে গেলেই বলে গ্যাস হতো, অ্যাসিড হতো, হ্যাঁ পেট ফেঁপে যেত, ওই জন্য পিঠে পায়েস তারপর থেকে ছেড়েই দিয়েছে, বাড়িতে করেই না। কিন্তু আমার আমার ভাসুর আর কি যবে থেকে আর কি আমার ভাসুর আর যা যবে থেকে আলাদা হয়েছে, হ্যাঁ তবে থেকে বলে ওদের ঘরে বানাতো, তাই বলে ওদের ঘরে বানাতো, ওদের ঘরেও বেশি কিছু বানায় না, পায়েস আর হলো পাটিসাপটা বলে বানাতো। ওদের ঘরেও বলে ওদেরও ওরা খেতে ভালোবাসে তাই বানায় আর কি। তো বলে ওদের বলে কিছু হয় না, আর এই ঘরেই বলে যত সব জ্বালা, গ্যাস অ্যাসিড এই সেই হট তালে, তাই কী বানাবো বলো তো, মনটাই মানে খারাপ লাগে, বানাতে ইচ্ছে করে না, এক এক সময় রেগে যেতাম যেন না। যাই হোক, জলটা একটু গরম করে নিয়ে চালের গুঁড়োটাকে একটুখানি ভালো করে গুলিয়ে নিচ্ছি, আর গুড়টাকে একটুখানি ভেঙে গুঁড়ো করে নেব। আর কি বলো তো এখন মানে
যে একটা বানিয়ে মানে একটা দুটো বানিয়েছিলাম, বানাচ্ছি তখন আর কি তোমাদের দাদাভাইকে আর কি বাটিতে করে দিয়েছি। বলছি কি জানো রূপু, আমার গ্যাস হয়ে গেছে, খেয়েই সঙ্গে সঙ্গে বলেছে। তখন বলো বানাতে ইচ্ছে করে, আর তখন আমার মনটাই খারাপ হয়ে গেছে, তো আচ্ছা তার বানাবোই না। হ্যাঁ, তারপরে মেয়েও একটা খেলো, খেয়ে টেয়ে বললো কি মা ভালোই হয়েছে। তো দেখো আমি এই পাটিসাপটা বাড়িতে, এই বাড়িতে প্রথম আমি এখন এখানে বানাচ্ছি। আগে আমি কোনো দিনই আর কি বানাইনি, কিন্তু এই বাড়িতে আমি আর কি প্রথম আর কি বানাচ্ছি জানো। তো কী বলো তো, খেতেও ইচ্ছে করে, মন চায় আর কি যে খাই। হ্যাঁ, আমার খেতে ইচ্ছে করে বা মেয়েটারও মানে করে দিই, মনে হয় ইচ্ছে করে। দেখো আমার বাপের বাড়ির থেকে করে করে পাঠাতো। আগেও ওরকম বাপের বাড়ির থেকে যখন পাঠাতো প্রথম প্রথম, তখন আমার শাশুড়ি মা বলতো পাঠাতে বারণ করো তোমার মাকে, আমাদের কারোর সহ্য হয় না, গ্যাস অ্যাসিড করে ভুগে থাকলে, হ্যাঁ, অসুস্থ হয়ে পড়ে থাকলে কে দেখবে, এরম করে বলতো। তো আমি অত কেয়ার করতাম না, কিন্তু তারপরে দেখতাম কি যে সত্যি সত্যি খেয়ে অসুস্থ হয়ে পড়তো। তারপর থেকে আমার বাপের বাড়িতেও জানো না, আমি মাকে বলতাম যে তুমি এনো না, হ্যাঁ খুব কম মানে পাঠাও। তারপরেও মা প্রথম প্রথম দুই একবার মানে প্রথম প্রথম যে মেয়েটা রয়েছে কেন পাঠাবো না তা বানাতো। কিন্তু তারপর থেকে না আর মাও সেইভাবে আর কি পাঠাতো না, তাও মাঝে সাঝে আগে পাঠাতো। তারপরে আমি বলতাম যে থাক গিয়ে মা, দরকার নেই, অসুস্থ হয়ে পড়ে থাকবে, তারপরে আবার কে দেখবে বলো তো। আর দেখার যদি লোক থাকতে, হ্যাঁ যে দেখার লোক আছে দেখবে, তো সেজন্যই আর কি যে খাও ঠিক আছে, কিন্তু অসুস্থ হয়ে পড়ে থাকলে তো কেউ দেখার কেউ নেই বলো। আর গ্যাস হতো বলে আর কি বলতো, আমিও ওর জন্য চাইতাম না যে অসুস্থ হয়ে পড়ে থাকুক, অসুস্থ হলে তো কেউ দেখার নেই আমার বাড়িতে, তার জন্য। তো আমি ভাবলাম কি যে আজকে তাহলে একটুখানি শখ করে একটুখানি বানাই, প্রত্যেকবারে সবাই বানাই ঘরে, তাও আমারও তো ইচ্ছে করে বানাতে, তা আমিও একটু বানাই। ও বাবা, বানা বানিয়ে একটা দিতে পারলাম না, অমনি বলে কি গ্যাস হয়ে গেছে, আমি আর খাবো না। আমাকে বলছে রূপু রাতে আর কিছু খাবো না, তুমি এখন কাজে গেলো সন্ধ্যাবেলায়, জানো তোমাদের সাথে এখন থেকে ভক ভক করছি, মানে কি বলবো, একেবারে মনটাই খারাপ হয়ে যায় জানো না। বানাতে বসলে তখনই একটা খেয়ে যদি বলে গ্যাস হয়ে গেছে, তখন আর বানাতে ইচ্ছে করে বলো তো। তখন যা ছাতা সব মনে হয় গুছিয়ে টুছিয়ে আবার রেখে দিই। এই হয়েছে। আর মেয়ে খুব ভালো খেয়েছে, মেয়ে বললো মা আমি খেয়েছি, ও নতুন, ও মানে নতুন বলতে মানে আমি প্রথম বানালাম, কিন্তু আমার মা আর কি বা মানে ওর দিদা আর কি বানিয়ে দিয়েছিল, তো তখন সেটা খেয়েছে। কিন্তু আমি মানে প্রথম আর কি এরকম মানে পাটিসাপটা আর কি বানালাম। তো তার জন্য মেয়ে বলছে মা ভালোই লাগছে খেতে। এখন আমি বলছি ভালো লাগলে আর কি হবে বাবা। আচ্ছা ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো